বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1-এর 15 থেকে 25 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 6 থেকে 14 অবধি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। সেখানে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা 15 নম্বর থেকে শুরু করছি। 15 নম্বর অঙ্কে দেয়া আছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু cosec a। হ্যাঁ, এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। তো আমরা বাম পক্ষ লিখলাম sin a 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a sin a। এইরকম দেখলে আমরা সরাসরি প্রথম লসাগু করে ফেলবো। লসাগু কী হয়? sin a ইন্টু 1 মাইনাস cos a লসাগুয়ের sin a ইন্টু 1 মাইনাস cos a। এখন এই লসাগুকে দিয়ে এই হরকে দিয়ে ভাগ করলে কি থাকে? শুধু সাইনে থাকে। সেই ভাগফলকে দিয়ে লবকে দিয়ে গুণ করতে হয়, সেটা আমরা সবাই জানি। তো ভাগফল থাকে সাইনে, এবং এই সাইনে 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 গুণ করলে সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ার এ প্লাস এই লসাগুকে দিয়ে হরকে ভাগ দিলে থাকে 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a কী হয়? দুইটা 1 মাইনাস cos a, মানে 1 মাইনাস cos হোল স্কোয়ার। দুইটা 1 মাইনাস cos a মিনিং 1 মাইনাস cos a হোল স্কোয়ার। এই পর্যন্ত আশা করি সবাই বুঝেছি আমরা। তো নিচের যেটা আছে এটা লিখে ফেলি, সাইন এ 1 মাইনাস cos a, এখানে সাইন এ প্লাস, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই একটা পদ এই একটা পদ, আমি যদি এইটাকে এ ধরি এইটাকে বি ধরি, সেক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। এটা এ, এটা সম্পূর্ণটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সবাই জানি, যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হচ্ছে কি 1, বি হচ্ছে গিয়ে cos a, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার মিনিং cos স্কোয়ার এ। এইটুকুকে আমরা চেঞ্জ করেছি শুধু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে বসিয়েছি আমরা। তো আমরা সাইন এ নিচে যেটা আছে এটা লিখে ফেলি 1 মাইনাস cos a, যেহেতু প্লাস ভিতরের কোনো ইন্টারনাল কোনো চেঞ্জ, সাইনের কোনো পরিবর্তন হবে না, সরি এখানে সাইন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার এ প্লাস, তো এই cos স্কোয়ারটা আমরা সাইন স্কোয়ারের পাশাপাশি লিখে ফেলবো, cos স্কোয়ার এ প্লাস এই 1 লিখি মাইনাস 2 cos a, 2 গুণ 1 গুণ cos, 2 cos ই হয়, হ্যাঁ 2 cos এ হয়, সরি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1 আমরা জানি, প্লাস এই 1 মাইনাস 2 cos a, নিচেরটা যেভাবে আছে সেভাবে রেখে দিই, সাইন এ 1 মাইনাস cos a। তো এখন এখানে 1 যোগ 1 2 হয়, মাইনাস 2 cos a, আর নিচে কী হয় আমাদের? নিচে থাকে যেটা আছে এটাই, সাইন এ ইন্টু 1 মাইনাস cos a। এখন দেখি এখানে 2 মাইনাস 2 cos a, এখানে আমাদের 2 কমন আছে, আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কী হয় আমাদের? এখানে থাকে 1, কমন নেওয়া মানে ভাগ দেয়া, হ্যাঁ 2, এখানে 2 কমন নিলে এখানে থাকে 1 মাইনাস এখানে থাকে শুধু cos, নিচে থাকে সাইন এ 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a তুমি কেটে দাও, তো উপরে থাকে 2, নিচে থাকে আমার সাইন এ। এটাকে আমি এভাবে করে লিখতে পারি, যেমন 2 লিখে 1 বাই সাইন এ লেখা যায়। কীভাবে? 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়, এবং নিচে সাইন, তো সাইন নিচে হিসাবে আছে, তাহলে এইভাবে করে আমি লিখতে পারি
তো এখন দেখো 2 এর জায়গায় 2 1/sin ইকুয়াল টু কোসেকে, সুতরাং রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 16 নম্বর অঙ্কে চলে আসলাম। 16 নম্বর অঙ্কে বলা আছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল টু 0। তাহলে আমরা ডান পক্ষ আমরা 0 প্রমাণ করবো বাম পক্ষ থেকে। তাহলে বাম পক্ষ লিখে ফেললাম। তো এইরকম অঙ্ক দেখলে আমি বলছি গিয়ে কি ফার্স্টে লসাগু করে ফেলবো। আমি লসাগুটা কী হয় আমার sec a প্লাস 1 ইন্টু tan a। এখন দেখো সেকে এই লসাগুকে দিয়ে হরকে ভাগ দিলে শুধু ট্যান থাকে আমার, তাহলে ট্যান গুণ ট্যান কী হয়, ট্যান স্কোয়ার হয় জানি আমরা। ট্যান গুণ ট্যান ট্যান স্কোয়ারে মাইনাস এই সেকে এইটাকে দিয়ে এইটুকু ভাগ দিলে কী হয়, ট্যান ট্যান চলে যায়, সেকে প্লাস 1 থাকে। উপরে সেকে মাইনাস 1, নিচে সেকে প্লাস 1, যেটা আছে এটা লিখে ফেলি আমি। সেক উপরেরটা আগে লিখি, সেকে মাইনাস 1 ইন্টু সেক এ প্লাস 1। এখন নিচেরটা আগে যেটা এটা লিখে ফেলি আমি, sec a প্লাস 1 ইন্টু tan a উপর tan স্কোয়ার। দেখি আমরা sec a মাইনাস 1 sec a প্লাস 1, দেখো এরকম এটাকে ওই শেপে পড়ছে যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এটাকে এটাও এ এটাও বি, তাহলে গিয়ে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে আমি হচ্ছে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি সেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান 1ই হয়, সেটা আমি জানি। তো ওটা লেখার দরকার নেই। সেক এ প্লাস 1 ইন্টু tan a, এখন tan স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার, সূত্র জানি আমরা সেক স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার। হ্যাঁ, এখন আমি tan স্কোয়ার বিয়োগ দিলে কী হয়, আমার tan স্কোয়ার থেকে tan স্কোয়ারে গেলে 0 থাকে, আর নিচে কী থাকে যা আছে এটা সেক এ প্লাস 1 ইন্টু ব্র্যাকেট দেওয়ার দরকার নেই tan a। আমরা কি জানি, শূন্যর সঙ্গে যে কোনো কিছু গুণভাগ দেওয়া হোক না কেন সেটা 0 হয়ে যাবে। শূন্যর সাথে যে কোনো কিছু গুণভাগ করা হোক না কেন সেটা 0 হয়ে যায়। তাহলে আমরা কী হবে, এটা 0 মিলে গেছে, রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 17 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এখন। 17 নম্বর অঙ্কে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এই 17 নম্বর অঙ্কটা ছোটো, কিন্তু অনেক পরীক্ষায় আসে, এই জায়গাগুলো চেঞ্জ করে দেয়। হ্যাঁ, এই জায়গাগুলো চেঞ্জ করে প্রমাণও চেঞ্জ করে দেয়, অনেক সৃজনশীল প্রশ্নে এই কোশ্চেনটা থাকে আমাদের। হ্যাঁ, তো তাহলে আমরা সামনে আগাই। tan থিটা মানে হচ্ছে গিয়ে জানি আমরা, tan থিটা মিনিং সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা মানে 1/cos থিটা, 1/cos থিটা হোল স্কোয়ার। এটা লসাগু করি আমরা, লসাগু করলে কী হয়, কসের নিচে কস আছে, তাহলে কস থিটাই হবে, কস থিটা ভাগ কস থিটা ইকুয়াল টু 1 দিয়ে সাইনের গুণ দিলে সাইন থিটাই হয়, প্লাস কস থিটা ভাগ কস থিটা সমান 1 হয়, 1 দিয়ে 1 গুণ দিলে 1ই হয়। তো হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে গিয়ে যে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটাকে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকের ভাগ করে দিয়ে দেবো। তো 1 প্লাস সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা বিষয় একই, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এবং নিচে ছিল কস স্কোয়ার, স্কোয়ারটা সবাইকে ভাগ করে দিলাম। হ্যাঁ, এখন দেখি আমরা, এখন এই কস স্কোয়ার সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ থিটা ছিল, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। আর নিচে হচ্ছে কি এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। হ্যাঁ, এখন আমি দেখি
এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যদি এটাকে এ স্কোয়ার মনে করি, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার ধরো তুমি এ স্কোয়ার দাও, 1 উপর স্কোয়ার কিউব টু এ টু দি পাওয়ার 4 যাই দাও না কেন, বিষয় হচ্ছে কি তোমার এর মান অনই থাকে। তো আমি হচ্ছে কি এটাকে আমার সূত্রে ফেলানোর জন্য যে কোনো কিছু ধরে নিতে পারি। তো এখন যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে আমি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ফেলাতে পারি। এর জন্য আমি কী লিখবো, আমি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মানে 1 প্লাস সাইন এ সাইন থিটা ইন্টু এ মাইনাস বি মানে এ মাইনাস সাইন থিটা। বুঝতে কোনো অসুবিধা হলে জানিও, হ্যাঁ। এখন এখানে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার মানে এখানে দুইটা আছে, হোল স্কোয়ার মিনিং কি এখানে দুইটা 1 প্লাস সাইন থিটা আছে। তাহলে আমি ওভাবে করে লিখে দিই 1 প্লাস সাইন থিটা, দুইটা লিখে দিই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তো এই দেখি আমি 1 প্লাস সাইন থিটা কেটে দিই, আমি কেটে দিলে কী থাকে, আমার উপরে থাকে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা সাইন থিটা। এটাই আমার ডান পক্ষে চেয়েছিল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 18 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 18 নম্বর অঙ্কে দেওয়া আছে কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই কট বি প্লাস ট্যান এ ইকুয়াল কট এ ইন্টু ট্যান বি আমরা প্রমাণ করব। তাহলে বামপক্ষ থেকে আমরা বামপক্ষ কী লেখা আছে, কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই কট বি প্লাস ট্যান এ, হ্যাঁ, কট বি প্লাস ট্যান এ। তো আমরা এখন উপরেরটা যেভাবে আছে সেভাবে রেখে দিই, শুধু নিচেরটাকে চেঞ্জ করি, কট এ প্লাস ট্যান বি কট সমান কি লিখতে পারি আমি 1 বাই ট্যান বি লিখতে পারি, প্লাস ট্যান এ সমান কি লিখতে পারি আমি 1 বাই কট এ লিখতে পারি, 1 বাই কট এ লেখা যায়, হ্যাঁ। তো এখন নিচেরটাকে আমি নিচেরটা লসাগু করে ফেলি, উপরেরটা যেভাবে আছে সেভাবে লিখে রাখি, কট এ প্লাস ট্যান বি, নিচেরটা লসাগু কী হয় দেখো, ট্যান বি কট এ হয় লসাগু, হ্যাঁ, ট্যান বি কট এ, ট্যান বি ইন্টু কট এ লসাগু হয়। দেখো এই লসাগুকে দিয়ে এই হরকে ভাগ দাও, কী হয়, ট্যান বি কেটে যায়, তাহলে শুধু কট এ থাকে, কট এ গুণ 1 সমান কট এই হয় প্লাস, তো এই লসাগুকে দিয়ে এই হরকে ভাগ দিলে কী যায়, কটে চলে যায়, ট্যান বি থাকে, তাহলে ট্যান বি গুণ অন ট্যান বি হয়, ট্যান বি। এখন এর সঙ্গে হচ্ছে এই উপর লবের সঙ্গে এইটা ভাগাকারে আছে, ভাগ থাকলে আমরা কী করি, গুণ করে দিই, ভাগ থাকলে কী করতে হয়, গুণ করতে হয়, হ্যাঁ। তাহলে আগে লবটা লিখি, কট এ প্লাস ট্যান বি ইন্টু নিচেরটা উপরে চলে যাবে, ট্যান বি ইন্টু কট এ ডিভাইডেড বাই কট এ প্লাস ট্যান বি। দেখো এটা কেটে যায়, তো কী থাকে আমার এখানে, ট্যান বি ইন্টু কট এ। এটি কিন্তু আমার প্রমাণে চেয়েছে, দেখো কট এ ইন্টু ট্যান বি, হ্যাঁ, আমরা ওটা সাজিয়ে লিখলাম কট এ ইন্টু ট্যান বি, এটাই রাইট সাইড আমাদের, এটাই রাইট সাইড, সুতরাং ইকুয়াল রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। আমাদের 18 নম্বর অঙ্ক শেষ, এখন 19 নম্বর অঙ্ক শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কে আছে √1 মাইনাস সাইনে ডিভাইড বাই 1 প্লাস সাইনে ইকুয়াল সেকে মাইনাস ট্যানে। তো আমরা বামপক্ষ লিখে ফেললাম, বামপক্ষ হচ্ছে গিয়ে তোমার √1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে, হ্যাঁ। একটা জিনিস মাথায় রাখি, এই অঙ্ক দেখলি যে এরকম অঙ্ক যদি দেখি, এরকম অঙ্ক হচ্ছে গিয়ে 19 নম্বর 20 নম্বর এবং উদাহরণের কিছু অঙ্ক আছে, এবং এই রিলেটেড অঙ্ক সৃজনশীল অনেক সৃজনশীল এই রিলেটেড অঙ্ক আছে। তো আমরা ফার্স্টে এইরকম অঙ্ক থাকলেই এই যে হরটা আছে, হরের যে বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষে গুণ দেবো। আমরা কি করব, হরের যে বিপরীত সাইন আছে মানে 1 মাইনাস প্লাস সাইনে এর
বিপরীত সাইন মানে কি 1 মাইনাস সাইন এ, বুঝেন কথা, যে এই যে হর যেটা থাকবে হরের বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষে গুণ দিব, উভয় পক্ষে মানে উপর নিচে, তাহলে 1 মাইনাস সাইনে লিখে ফেলি। তো 1 মাইনাস সাইনে এটা আগে ছিল, এটা লিখে ফেললাম। এখন দেখো আমার ছিল 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে, তো আমি এই দুটো এক্সট্রা লিখলাম। এক্সট্রা লিখছি মানে হচ্ছে উভয় পক্ষে যেহেতু লিখছি কাটাকাটি করলে আবার এই জিনিসটাই থাকে আমাদের, তো অঙ্কে কোনো সমস্যা হয় না, অসুবিধা হওয়ার কথা না। তো এখন দেখি আমি, দেখো তো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারে। আর এখানে 1 মাইনাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন কী হয়, এখানে 1 মাইনাস সাইন দুইটা, এই একটা 1 মাইনাস সাইন, এই একটা 1 মাইনাস সাইন, তাহলে 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এখানে 1 মাইনাস সাইন দুইটা। এখন দেখি আমি, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কী জানি আমি, কস স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কী জানি, কস স্কোয়ার, 1 মাইনাস 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন দেখো এই রুটটা তো হরেরও লব, হরের রুট লবেরও রুট, তাহলে আমি রুটটাকে ভাগ করে দুজনকে ভিন্ন করে দিয়ে দিই, 1 মাইনাস সাইন এ, ভাগ করা লাগে না, তাও হচ্ছে কি বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম এরকম করে, হ্যাঁ, রুট কজ স্কোয়ারে। আমরা কি জানি স্কোয়ারের রুট সবসময় কাটাকাটি যায়, তাহলে উপরেই দেখো এই স্কোয়ারের এই রুট কাটাকাটি গেলে কী থাকে, উপরে 1 মাইনাস সাইন এ থাকে, আর এই কজ স্কোয়ারের স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে কী থাকে, শুধু কস থাকে, কস এ। এখন আমি এটাকে ভাগ করে দিতে পারি, গত ক্লাসে বলেছিলাম যে 1 বাই কসে মাইনাস সাইন বাই কসে, এরকম করে ভাগ করে দেওয়া যায়, যেমন এরকম লাইক 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। এখন দেখি আমরা 1 বাই কস সমান কি, সেক, 1 বাই কস সমান কী হয়, সেকে হয়, মাইনাস সাইন বাই কস সমান কী হয়, ট্যানে হয়। তো আমাদের এইটাই প্রমাণ চেয়েছে, সেকে মাইনাস ট্যানে ইকুয়াল টু রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো 20 নম্বর অঙ্কটা দেখো, সেক এ প্লাস 1 ডিভাইডেড রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1 ইকুয়াল টু কট এ প্লাস কোসেক এ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে হুবহু অনুরূপ 19 নম্বর অঙ্ক, অনুরূপ 19 নাম্বার। এটা হচ্ছে গিয়ে এটা তোমরা বাসায় বসে করবে, করে হচ্ছে গিয়ে আমাকে পাঠাবে। হ্যাঁ, এটা তোমাদের জন্য SW থাকলো। তো আমি 21 নম্বর নিয়ে আলোচনা করবো এখন। বন্ধুরা 21 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। 21 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি দেখো, কস এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ। তো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে কস এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কস এ, রুট টু কসে। হ্যাঁ, তো আমরা এই কসেটাকে এ পাশে পাঠিয়ে দেবো, কসের কাছে এ পাশে শুধু সাইনটা রাখবো, সাইন এ। সাইড চেঞ্জ হলে কি হয় আমাদের জানি, এ পাশে প্লাস থাকলে এ পাশে মাইনাস হয়, সো এই পাশে যেহেতু প্লাস আছে এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, রুট টু কস এ মাইনাস কসে, বা যেটা আছে এটা লিখি
সাইন এ ইকুয়াল, এখানে দেখো এখানে কস কস কমন আছে, এখানেও কস কস আছে, এখানে কস আছে, তাহলে আমি কস কমন নিতে পারি। কস এ কমন নিলে এখানে কি থাকে, এখানে থাকে √2 মাইনাস এখানে থাকে কস কমন নিলে এখানে থাকে 1, কমন নেই মানে ভাগ দেয়া, কস দিয়ে কসকে ভাগ দিলে 1 থাকে, হ্যাঁ জাস্ট 1 থাকলো। এখন যেটা আছে উভয় পক্ষে এই যে √2 - 1 পেলাম, উভয় পক্ষে এই √2 - 1 এর বিপরীত সাইন দিয়ে মানে √2 + 1 দিয়ে উভয় পক্ষে গুণ করবো আমরা। এই যে কমন নেওয়ার পর √2 - 1 পেলাম, এই বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষে এই যে √2 - 1 এর বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষে গুণ করবো, তাহলে আমার কী হয় √2 + 1 ইন্টু সাইন এ ইন্টু কস এ √2 - 1 আর গুণ করতে হবে কি √2 + 1। বুঝতে কোনো অসুবিধা হয় না ওই আশা করছি। এই যে √2 - 1 ছিল, √2 - 1 এর বিপরীত সাইন দিয়ে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে আমি গুণ করলাম, হ্যাঁ উভয় পক্ষে গুণ করলেও অসুবিধা হয় না। তো এখন এই যে সাইনের ধারায় এইটাকেও গুণ এইটাকেও গুণ, এই দুইটা পদকে গুণ সাইন দ্বারা, তাহলে আমি গুণ দিয়ে ফেলাই, তাহলে কি হয় √2 sin θ সাইন এ প্লাস সাইন এ দিয়ে 1 দিয়ে গুণ দিলে কী হয় সাইন এই হয়, সাইন এই হয়, হ্যাঁ। তো এখন কস এ দেখো এটা যদি এ হয় এটা বি হয়, তাহলে a - b a + b কী হয় a² - b² a² মানে কি √2 হোল স্কোয়ার -1² বিষয় এমন কিনা দেখো a - b a + b মানে কি a² - b² √2 সাইন এ প্লাস সাইন এ √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল দেখো কস এ, হ্যাঁ √2 হোল স্কোয়ার কী হয় এই স্কোয়ার আর এই রুটে কাটা যায়, তাহলে এখানে কী থাকে 2 থাকে, এখানেও ঠিক সেম 1² কী হয় 1ই হয়, এখানে রুটে আর স্কোয়ারে কাটাকাটি গেছে, স্কোয়ারের রুটে কাটাকাটি যায় 2 থাকে, 2 বিয়োগ 1² মানে 1 হয়, 2 বিয়োগ 1, তাহলে এখন √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল, এখন দেখো কস এ 2 বিয়োগ 1 1ই থাকে, কসের সাথে 1 গুণ করলে কসই হয়, হ্যাঁ। এখন আমার প্রমাণে যেটা বলেছে দেখি আমরা, প্রমাণে বলেছে যে এই যে দেখো, হ্যাঁ কস এ মাইনাস সাইন এ ইকুয়াল √2 সাইন এ বলছে আমাকে, হ্যাঁ। এখন দেখো আমি যদি এই পক্ষ থেকে আমি যদি সাইনটাকে এ পাশে পাঠাই সেক্ষেত্রে কী হয় কস এ মাইনাস সাইন এ হয়ে যায়, কসে তো আসি মাইনাস সাইন এ হয়ে যায়, তাহলে আমি ওই বিষয়টাই করি আমি √2 সাইন এ ইকুয়াল কসের সাথে 1 গুণ করলে কসই হয়, তাহলে কসে লিখে ফেলি আমি সরাসরি কস এ, এই প্লাস সাইন এ পাশে গেলে মাইনাস সাইন হয়ে যাবে মাইনাস সাইন এ, ঠিক আছে। তো এখন কসে মাইনাস আমার প্রমাণে বলছে যে কসে মাইনাস সাইন ইকুয়াল √2 সাইন এ, জাস্ট এটাকে আমি পক্ষান্তর করি, এই পক্ষ এ পাশে এই পক্ষ এ পাশে নিয়ে আসে, হ্যাঁ পক্ষান্তর করলে সাইনের কোনো চেঞ্জ হয় না, কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমরা মনোযোগ দিয়ে করতে হয় অঙ্কটা, প্রমাণিত আমাদের প্রমাণ হয়ে গেছে বন্ধুরা। আমরা আমাদের 22 নম্বর অঙ্কে দেওয়া আছে যদি tan a সমান 1/√3 হয় তবে প্রমাণ করো যে cosec স্কোয়ার যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ডিভাইডেড বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a এর মান নির্ণয় করতে বলছে তোমাকে, এটা মান নির্ণয়ের অঙ্ক। তো আমরা হচ্ছে গিয়ে একটু ভেঙেই করি এবং সহজ নিয়মে করি, যেটা হচ্ছে গিয়ে তোমরা ইজিলি বুঝতে পারবা। তো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি,
দেওয়া আছে, অঙ্কটা একটু বড় হবে যদিও, তো ইজিলি বুঝতে পারবে তোমরা আশা করছি। দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3। এটাকে স্কোয়ার করে ফেলি আমি, কি হয় tan স্কোয়ার হয়, বর্গ করি, এটাকে আমি বর্গ করে ফেলি। tan স্কোয়ার a ইকুয়াল টু কী হয় 1/√3 স্কোয়ার, বা tan স্কোয়ার সমান স্কোয়ার রুট কাটাকাটি গেলে 1/3 হয়। এবং এবার লিখি, এই যে দেখো tan স্কোয়ারের উল্টো কট স্কোয়ার, হ্যাঁ, তাহলে কট স্কোয়ার এ সমান কী হবে বলো তো 1/tan স্কোয়ার, 1/tan স্কোয়ার হবে। এটা কেন বের করছি একটু পরে তোমরা বুঝতে পারবা। কট স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে জাস্ট এক tan স্কোয়ারের মান 1/3, এটা হচ্ছে গিয়ে ভাগাসে গুণ হয়ে যাবে, 1 উপরে 1 লিখলাম, নিচে হচ্ছে গিয়ে 3 ছিল, নিচে 3 যাবে উপরে, 1 যাবে নিচে, তাহলে 3 আগে 3, নিচের 1 কোনো মূল্য নেই, 3 হয়। হ্যাঁ, এখন এটা আমরা কেন লিখেছি সেটা আমরা বুঝতে পারবো। এখন দেখো আমার বেসিক্যালি মান লাগবে কোসেক স্কোয়ার আর সেক স্কোয়ারের মান লাগবে, কোসেক স্কোয়ার আর সেক স্কোয়ারের মান। এখন কোসেক স্কোয়ার সমান কি আমার 1 প্লাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার সমান কি আমার 1 প্লাস কট স্কোয়ার। তো আমি এখন ওই যে কোসেক স্কোয়ারের মানটা বের করে নিই। হ্যাঁ, কোসেক স্কোয়ারের সমান সমান কি 1 প্লাস কট স্কোয়ারে, তো 1 তো আছে, কট স্কোয়ারের মান বের করলাম আমি 3, হ্যাঁ, ইকুয়াল টু 4 হলো। এবং আর লাগবে কি আমার কোসেক স্কোয়ারের মান লাগবে, তাহলে আমি সেক স্কোয়ারের মান লাগবে। সেক স্কোয়ার এ সমান কি 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারের মান কী বের করলাম 1/3 বের করলাম আমি। হ্যাঁ, সরি 1/3 বের করলাম। তো লসাগু কী হয় 3, এর নিচে 1 আছে, 3 ভাগ 1 3 হয়, 3 সাথে 1 গুণ করলে 3 হয়, 3 আগে 3 প্লাস 3 ভাগ 3 1 গুণ 1 1ই হয়, ইকুয়াল টু আমি 4/3 লিখতে পারি। এখন আমি প্রদত্ত রাশিতে চলে আসি, ওই যে যেটা প্রদত্ত রাশি ছিল, যেটা মান বের করতে বলছি সেটা আমি লিখি। প্রদত্ত রাশিটা কি আমার কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার, সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। মানটা বসিয়ে ফেলি আমি। কোসেক স্কোয়ারের মান কী বের করলাম আমি 4 বের করলাম, 4 মাইনাস সেক স্কোয়ারের মান 4/3, ঠিক সেম কোসেক স্কোয়ারের মান নিচেরটা মান বসিয়ে ফেলি, 4 প্লাস 4/3। আমি এটার লসাগু করবো, উপরেরটা লসাগু নিচেরটা লসাগু, এখানে আসবে কিনা জানি না, ছোটো ছোটো করে লিখি। দেখো নিচে লসাগু, এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু 3 হয়, 3 দিয়ে 1কে ভাগ দিলে কি হয়, এই যে নিচে 1, যে কোনো সংখ্যা নিচে 1 থাকে, তো 3 দিয়ে 1কে ভাগ দিলে কি হয় 3 হয়, 3 দিয়ে 4কে গুণ দিলে 4 হয়। শর্টকাটে একটা নিয়ম আছে, যেটা যখন দেখবো যে হচ্ছে কি এখানে পূর্ণ সংখ্যা আছে, যখন দেখবো কোনো জায়গায় পূর্ণ সংখ্যা আছে, তাহলে লসাগু দিয়ে সরাসরি পূর্ণ সংখ্যাকে গুণ দিয়ে ফেলবো, এটা শর্টকাট। হ্যাঁ, যখন দেখবো পূর্ণ সংখ্যা আছে এবং লসাগু আছে, তাহলে লসাগুর সঙ্গে সরাসরি পূর্ণ সংখ্যা গুণ দিয়ে ফেলবো, তাহলে কী হয় 3 গুণ 4 12 মাইনাস 3 ভাগ দিলে কি হয় 3 ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে 4 গুণ দিলে 4ই হয়। নিচের জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, অপর পৃষ্ঠা করা উচিত ছিল আমার। এখানেও ঠিক সেম 1 3 আর 1-এর লসাগু 3 হয়, 3 1-এর লসাগু 3 হয়, 3 দিয়ে বলছিলাম পূর্ণ সংখ্যা থাকলে গুণ দিয়ে দিবে, 3 আর 4 12, 3 আর 4 12 প্লাস 3 ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে 4 গুণ দিলে 4ই হয়। দেখো তো আমার হচ্ছে এখন ক্যালকুলেশন করলে কি হবে, এই যে তোমার কি উপরে হবে গিয়ে 12 থেকে 4 গেলে 8/3, নিচে হবে গিয়ে 12 থেকে 12 আর 4 16/3। হ্যাঁ,
কী থাকলো আমার উপরে থাকলো গিয়ে 12 - 4 = 8/3 আর 12 + 4 মানে 16/3। এখন এটা ভাগ আছে, আমি গুণ করে দিব। ভাগ থাকলে গুণ করতে হয়। 8/3 ভাগ যখন গুণ হয় তখন সংখ্যা উল্টোই যায়। তাহলে হচ্ছে কি 3 ছিল নিচে, 3 যাবে উপরে, 16 আছে উপরে, 16 যাবে নিচে। 3 কেটে ফেললাম। এবার 8 দিয়ে 16 কাটলে 2 হয়। 8 × 8 আর 2 × 16, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 2। এটার আনসার। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আমি যথাসাধ্যভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই অধ্যায়ের বা তো ক্লাস 9-10-এর যে কোনো অধ্যায়ের সমস্যা, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং 6 থেকে 10 যদি যে কোনো কারো সমস্যা থেকে থাকে, ছোটো ভাই, বন্ধুবান্ধব যদি কারো সমস্যা থেকে থাকে, কমেন্ট সেকশনে লিখে দিলে আমি সেই অধ্যায় নিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা 23 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 23 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, কোসেক A - cot A = 4/3 হলে তোমাকে কোসেক A + cot A এর মান নির্ণয় করতে বলছে। দেওয়া আছে কোসেক A - cot, তোমাকে বের করতে বলছে কোসেক A + cot। হ্যাঁ, এখন আমি যেটা দেয়া আছে সেটা লিখি। আমি দেয়া আছে কি কোসেক A - cot A = 4/3 দেওয়া আছে। এখন আমরা অঙ্কটা একদম শর্টকাট একটা নিয়ম আছে, আমরা সেই শর্টকাট নিয়মে করব। আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি জানি মনে আছে আমাদের? সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার - cot স্কোয়ার = 1। আমরা জানি, মনে আছে নাকি? কোসেক স্কোয়ার A - cot স্কোয়ার A = 1 মনে আছে আমাদের? তো সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে পারতে হলে সূত্র জানার কোনো বিকল্প নেই। হ্যাঁ, এখন দেখো এটা কি হয়, দেখো কোসেক স্কোয়ার - cot স্কোয়ার মানে কি, শুধু এইটুকু নিয়ে দেখো A স্কোয়ার - B স্কোয়ারের তোমার রূপে আছে কিনা। এটা যদি থেকে থাকে A স্কোয়ার - B স্কোয়ার, যদি থেকে থাকলে আমরা A স্কোয়ার - B স্কোয়ারের রূপে আমি এটাকে কনভার্ট করব। তাহলে A স্কোয়ার - B স্কোয়ার সমান কি A + B × -B। তাহলে লিখে বলি কোসেক A + cot A + B লিখলাম ইন্টু A - B কোসেক A - cot A ইকুয়াল, এ পাশে 1 ছিল, 1টা লিখে ফেললাম আমি। হ্যাঁ, এখন দেখো তো বন্ধুরা, কোসেক A - cot এর মান কত দেওয়া ছিল আমার? 4/3 দেওয়া ছিল। কোসেক A - cot, এই যে দেখো কোসেক A - cot এর মান 4/3। এই যে দেখো কোসেক A - cot এর জায়গায় আমি আমার মানটা, এই মানটা বসিয়ে দিব। কোসেক A + cot A ইন্টু এর মান কত? 4/3 = 1। এখন দেখো আমাদের বের করতে হবে কিন্তু কোসেক A + cot A মানটা বের করতে হবে আমাদের। কোসেক A + cot A, এই দেখো কোসেক A + cot এর মান আমাকে বের করতে বলছে। আমার কোসেক A + cot A এই পাশে আমার আছে, তাহলে এর সঙ্গে আমার কোসেক A + cot এর সঙ্গে 4/3 আছে গুণ হিসাবে। এক পক্ষ থেকে অন্য পক্ষে গেলে গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, ভাগ থাকলে গুণ হয়। যেহেতু এর সঙ্গে গুণাকার আছে, তাহলে এই পাশে গেলে আমার ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি কোসেক A + cot এটা এই পাশে রেখে, কোসেক A + cot এ পাশে রেখে এই 1-এর সঙ্গে এটা ভাগ মানে এইভাবে করে ভাগ দিলাম, বা তুমি ডিভাইডেড করে ভাগ দাও, সেটাও দেওয়ার পরও 4/3 যেহেতু আমার কোসেক A + cot লাগবে, এটা আমি যেহেতু পেয়ে গেছি, এটা নিয়ে আমি পারলাম না, এখান থেকে আমি অঙ্কটা করি। 1 ভাগ যখন গুণ হয় তখন কি হয়, নিচেরটা উপরেটা নিচে যায়, তাহলে 3/4 হবে আমার। উপরে 3, নিচে 4, এটাই আমার আনসার। 24 নম্বর অঙ্কটা দেখো, অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি আমরা। দেওয়া আছে cot A = B/A। cot A = B/A হলে A sin A - B cos A sin A + B cos A এর মান নির্ণয় করো। তো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি। আমার দেওয়া আছে কি, দেওয়া আছে cot A = B/A। এখন আমি কটকে ভেঙে ফেলি। কট মানে কি হয় আমার?
কস বাই সাইন, কস এ বাই সাইন এ, হ্যাঁ, ইকুয়াল টু কী হয় বি বাই এ। আমি এটাকে উল্টাই দিই, সাইনটাকে উপরে সাইন এ বাই কস এ ইকুয়াল এ পাশে উল্টালে এ পাশে উল্টানো লাগবে, এ বাই বি হয়। হ্যাঁ, এখন দেখো প্রশ্নের ভিত্তিতে আমার এ পিছনেটা সাইনের পিছনেটা এ আছে এবং কসের পিছনেটা বি আছে, তাহলে আমি সাইনের পিছনেটা এ নিয়ে আসি। শুধু এ এক পক্ষে আনলে হবে না, উভয় পক্ষে আমার এ আনতে হবে, এবং কসের পিছনে বি আনতে হবে, সেটা উভয় পক্ষে বি আনতে হবে। তাহলে আমি হচ্ছে কি আমি এ পিছনে সাইন আনলে কী হয় এ সাইনে ইন্টু কসের পিছনে বি আনলে কী হয় বি কসে ইকুয়াল, এখানে এ এর সঙ্গে একটা এ আনলে কী হয় এ স্কোয়ার হয়, বি এর সঙ্গে বি আনলে কী হয় বি স্কোয়ার হয়। হ্যাঁ, এখন দেখো আমার একটুখানি কাজ করলে আমার হয়ে যাবে। এখন সেটা হচ্ছে আমার এইটাকে আমি বিয়োজন যোজন করব। আমি কি করব বিয়োজন যোজন বলতে কি বুঝি, এই লবের সঙ্গে এই হরটাকে প্রথমে বিয়োগ করব, এটাকে বলে বিয়োজন। হ্যাঁ, আবার লবের সঙ্গে হরটাকে যোগ করে এটাকে বলে যোজন বিয়োজন। তো এই লবের সঙ্গে হরটাকে বিয়োগ করলে আমার দেখো এই যে আমার চেহারাটা লব আছে আমার এ সাইনে, এর সঙ্গে যদি হর বিয়োগ করি তাহলে বি কসে আমার চলে আসে। তাহলে আমি বিয়োজন যোজন করলে আমার অঙ্কটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি করার চেষ্টা করি। তাহলে এ সাইনে, তো যেহেতু বিয়োজন করবো তার আগে বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ, তো মাইনাস বি কসে, এখন যোজন, এই যে যোজন বিয়োজন যাই করি লবটাকে নিয়েই প্রথমে কাজ করতে হবে। তাহলে এ সাইনে প্লাস, তাহলে গিয়ে বিয়োজনটা যোগ করি এখন, মানে তোমার হরটাকে যোগ করি, এটা মানে যোজন। হ্যাঁ, লবের সঙ্গে হরটাকে বিয়োগ মানে বিয়োজন, লবের সঙ্গে হরটাকে যোগ মানে যোজন। তাহলে আমি হচ্ছে গিয়ে এ সাইনে লিখলাম, আগে লবটাকে লিখবো, পরে বি কস এ। এখন দেখো বন্ধুরা, আমার যেটা চেয়েছে এ সাইনে মাইনাস বি কসে, এ সাইনে প্লাস বি কসে। তাহলে আমি এটা কিন্তু এখানে লিখতে পারছি, আমার হয়ে গেছে এ সাইনে মাইনাস বি কসে, এ সাইনে প্লাস বি কসে। তো এখন হচ্ছে আমার ডান পক্ষে হলেই হয়। আমার ডান পক্ষে কী আছে, আমার এ স্কোয়ার আছে, এখানেও তোমার বিয়োজন করতে হবে। এ স্কোয়ারের সঙ্গে হর বিয়োগ মানে বি স্কোয়ার, আবার লব লিখতে হবে, এ স্কোয়ারের সঙ্গে হর যোগ, এটা যোজন। তাহলে আমরা লিখলাম যে যোজন বিয়োজন করে, আর এটাই আনসার। সাইড এখানে লিখে দিতে পারো যে যোজন বিয়োজন করে, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। তো এটাই আমার আনসার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই আমার আনসার। ঠিক আছে, অনেক একটু শর্ট মনে হতে পারে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ, দেখবা কি তোমরা যখন সৃজনশীলের জন্য বোর্ড অ্যানালাইসিস করবো তখন দেখবা এই অঙ্কগুলো অনেক পরীক্ষা আসে এগুলো। হ্যাঁ, তাহলে জাস্ট এই হইলো আমাদের আমাদের 9.1-এর অনুশীলনের সবগুলো অঙ্ক করানো শেষ হয়ে গেল। আমরা নেক্সট থেকে হচ্ছে আমরা সৃজনশীল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং তোমার উদাহরণে কিছু অঙ্ক আছে গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই অঙ্কগুলোর ভিতরে আমরা অনুশীলনের যে দুটা পার্ট হলো 9.1-এর 6 থেকে 14 একটা পার্ট, 15 থেকে 24 একটা পার্ট হলো, এই দুই পার্টের ভিতরে যদি কোনো শিক্ষার্থী বন্ধুর বুঝতে কোনো অসুবিধা হয় তোমার নির্দ্বিধায় কমেন্ট সেকশনে লিখে দিও, তো আমি সেইভাবে করে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।